প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকেই সৃষ্টিকর্তা কৃপায় অনেক ভালো আছো। আজকের ভিডিওতে আমি তোমাদের ডিজিটাল প্রযুক্তি বিষয়ের শিখন অভিজ্ঞতা 4 তথ্য ঝুঁকি মোকাবেলায় মানববন্ধন এটি নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবে, তাহলে তোমরা এই ক্লাসটি খুব ভালোভাবে বুঝতে পারবে। তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থেকো, যাতে করে পরবর্তীতে তোমাদের প্রতিটি বিষয়ের সমাধান ভিডিও দেওয়ার সাথে সাথেই তোমরা নোটিফিকেশনের মাধ্যমে খুব সহজেই ভিডিওগুলো পেতে পারো। তথ্য ঝুঁকি মোকাবেলা করে জীবনকে নিরাপদ করে। সাধারণ কথা, আমাদের জীবনে তথ্য আদান প্রদানে নানা ঝুঁকি থাকে এবং এই ঝুঁকি কমানো ও ব্যক্তিগত স্বার্থ রক্ষার জন্য তথ্যের গোপনীয়তা রক্ষা করা দরকার, যাতে আমাদের ব্যক্তিগত তথ্য অন্যের কাছে চলে যেতে না পারে। এই জন্য আমরা একটি মানববন্ধন করব। সেশন 1, তথ্য আদান প্রদান মাধ্যমগুলো চিহ্নিতকরণ। আগামী কয়েকদিন আবারও কিছু মজার কাজ করব। এই মজার কাজগুলোর মধ্যে আমরা বিভিন্ন ধরনের তথ্য আদান প্রদান করার ঝুঁকি ও ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের ঝুঁকি মোকাবেলায় কি করা যায় তার একটি কর্ম পরিকল্পনা তৈরি করব এবং সবাইকে এ বিষয়ে সচেতন করার জন্য একটি মানববন্ধন করব। চলো আমরা মানববন্ধনের প্রস্তুতি নিই। আমাদের কি গত অভিজ্ঞতার কথা মনে আছে, যেখানে আমরা একটি বিদ্যালয় পত্রিকা বানিয়েছিলাম? গত কয়েকটি সেশনে আমরা একটি বিদ্যালয় পত্রিকা তৈরি করেছি। বিদ্যালয় পত্রিকায় যেসব উপকরণ যুক্ত করেছিলাম, সেখানে তথ্য আকারে কি কি ধরনের বুদ্ধিভিত্তিক সম্পদের ব্যবহার ছিল তার একটি তালিকা নিচের ছকে লিখি। তালিকাটি হলো: সাহিত্য শিল্পকর্ম সম্পর্কিত সম্পদ, গান, কবিতা, নাটিকা; শিল্প কারখানা সম্পর্কিত সম্পদ, কোম্পানির নাম, লোগো, মোড়কের ডিজাইন; ভৌগোলিক পরিস্থিতি, বাংলাদেশের ইলিশ, বাংলাদেশের পাট; বৈজ্ঞানিক উদ্ভাবন, করোনার টিকা, বিদ্যুৎ আবিষ্কার। এই বিদ্যালয় পত্রিকা মূলত তথ্য আদান প্রদানের এক ধরনের মাধ্যম। এরকম আরো অনেক মাধ্যম ব্যবহার করেও আমরা তথ্য আদান প্রদান করতে পারি। এই মাধ্যমগুলো ডিজিটালও হতে পারে, আবার ডিজিটাল মাধ্যম ছাড়াও হতে পারে। আবার বিদ্যালয় পত্রিকা তৈরি করতে আমরা ডিজিটাল মাধ্যম ও হাতে কলমে কাজ করেছি। নিচের ছকে সেগুলোর নাম দলে আলোচনা করে লিখব। আমাদের কাজটি ক্লাসের সবার উদ্দেশ্যে উপস্থাপন করব। তথ্য ঝুঁকি মোকাবেলায় মানববন্ধন। ডিজিটাল আর ডিজিটাল নয়, যেগুলো ডিজিটাল হচ্ছে মোবাইল ফোন, আর ডিজিটাল নয় খবরের কাগজ। কম্পিউটারের মাধ্যমে আমরা করতে পারি, হাতে আঁকা ছবি অথবা ছড়ার মাধ্যমে করতে পারি। এগুলো হচ্ছে অ্যানালগ বা ডিজিটাল নয়। ইন্টারনেট ব্যবহার করে, ইন্টারনেট হচ্ছে ডিজিটাল প্রযুক্তি, ডিজিটাল প্ল্যাটফর্ম। আর ডিজিটাল নয় হচ্ছে মুদ্রিত বই, নিজস্ব লেখা। ব্যক্তিগত তথ্য। আমাদের বইয়ের শুরুতেই আমরা জেনেছি যে আমার নাম, বয়স, আমি কোন শ্রেণীতে পড়ি, এসব হচ্ছে তথ্য। আবার এগুলোকে ব্যক্তিগত তথ্য বলা যায়। যদি আমি আমার পরিচয় আমার বিদ্যালয়ের শিক্ষককে দিতে চাই, তাহলে আমি তাকে কি কি তথ্য দেব? আমার নাম, আমার বাবা মা বা অভিভাবকের নাম, আমার বয়স, আমার বাড়ির ঠিকানা ইত্যাদি। অর্থাৎ এই তথ্যগুলো হচ্ছে আমার পরিচয়, আর এগুলোই ব্যক্তিগত তথ্য। নির্দিষ্টভাবে বলতে গেলে যে তথ্যের মাধ্যমে একজন ব্যক্তির পরিচয় চিহ্নিত করা যায় তাই হচ্ছে ব্যক্তিগত তথ্য। এছাড়া ফোন নম্বর, ইমেইল এর ঠিকানা, আমার স্বাক্ষর, আমার জন্ম নিবন্ধন সনদ বা পাসপোর্ট, ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, এসব ব্যক্তিগত তথ্যের মধ্যে পড়ে। এসব তথ্য আমি নিজে জানাতে না চাইলে অন্য কারো জানার কথা নয়, কিংবা জানতে হলে আমার অনুমতি নিয়ে জানবে। আর কি কি ব্যক্তিগত তথ্য আমাদের থাকতে পারে তা নিচের ছকে লিখি। ব্যক্তিগত তথ্যের তালিকায় নিজের ছবি। ব্যক্তিগত তথ্যের তালিকা: নিজের ছবি, নাম, বয়স, উচ্চতা, বাড়ির ঠিকানা, রক্তের গ্রুপ, মোবাইল নম্বর, ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, ফেসবুক, ইমেইলের পাসওয়ার্ড, স্বাক্ষর, জন্ম নিবন্ধন, ফিঙ্গারপ্রিন্ট। এগুলো সবগুলোই হলো ব্যক্তিগত তথ্য। কখনোই এই ব্যক্তিগত তথ্যগুলো অপরিচিত কারোর সাথে শেয়ার করা উচিত নয়।